অজিত মাইতিকে উদ্ধার করেছে পুলিশ। প্রায় 4 ঘন্টা পর অজিত মাইতিকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটা জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মাফ করবেন, আটক করেছে পুলিশ অজিত মাইতিকে টানা 4 ঘন্টা পর আটক করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। রিয়া, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম? দেখো, বেড়মজুরের বটতলা, সেখানেই একটি বাড়িতে একদমই শুনতে পাওয়া যাচ্ছে। বলো। দেখো, বেড়মজুরের বটতলা, সেখানেই কিন্তু আজকে অজিত মাইতিকে দেখতে পান যখন তারা আন্দোলন করছিলেন মহিলারা, এবং সেই সময় তাকে দেখতে পেয়ে তারা দৌড়ে যান এবং তখন অজিত মাইতি একটি বাড়ির ভিতরে ঢুকে পড়েন এবং সেখানেই তিনি ঢুকে নিজেই ভিতর থেকে তিনি বন্ধ করে দেন দরজা, এবং যিনি মালিক ছিলেন তিনিও দীর্ঘক্ষণ ধরে তিনি ভিতরে ঢুকতে পারছিলেন না। এবং তারপরে যেটা দেখা যায় যে এই অজিত মাইতি তিনি দীর্ঘক্ষণ ধরে, প্রায় কয়েক ঘন্টা কেটে যায়, তিনি সেইভাবেই ওই বাড়িতেই তিনি আটকে ছিলেন এবং তিনি বারংবার বলছিলেন যে তিনি ভয় পাচ্ছেন। এবং তারই মধ্যে যেটা দেখা গেল যে তিনি বললেন যে তাকে 2019-এ তাকে জোর করে নিয়ে আসা হয়েছিল, টিএমসিতে নিয়ে আসা হয়েছিল, এবং এই যে সিরাজ, যার নামে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধেই কিন্তু তিনি অভিযোগের আঙুল তোলেন এবং তিনি বলেন যে জোর করে তাকে তৃণমূল কংগ্রেসে আনা হয়েছিল, তিনি বিজেপি করতেন, এবং এরকম একাধিক বক্তব্য তিনি রাখেন। এবং তারপরেই যেটা দেখা যায় যে পার্থভৌমিক সুজিত বসু যেখানে মিটিং করছিলেন, সেখান থেকেই তারা বলেন যে তার যে পদ, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তাকে এই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং তারপরেই যেটা দেখা যায় যে এই সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগেই তাকে একটি ফোর্স যায়, পুলিশের ফোর্স যায়, যেখানে এসডিপিও মিনাকার নেতৃত্বে একটি ফোর্স ঢোকেন এবং সেখান থেকেই অজিত মাইতি তাকে আটক করা হয়। আটক করে ইতিমধ্যেই মিনাকা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তোমাকে একটা জিনিস স্পষ্ট করে রাখবো যে তাকে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যেমনটা দেখা গেল যে আটক করে তাকে মিনাকা থানায় নিয়ে গেছে, তবে এটা প্রিভেন্টিভ ডিটেনশন কিনা সেটাও কিন্তু এখনো অব্দি স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না, বা তার উপরে কোনো অভিযোগ রয়েছে কিনা। কারণ আমরা দেখেছি যে যারা মহিলারা রয়েছেন, গ্রামবাসীরা, তারা দফায় দফায় বিক্ষোভ করেছেন এবং তাদের অভিযোগের তীর মূলত এই অজিত মাইতির দিকে এবং তাছাড়াও শেখ শাহজাহান সিরাজের দিকে বারবার তাদের গ্রেপ্তারের তারা আর্জি জানিয়েছে। এবং সেই কারণের জন্যই কিন্তু এই অজিত মাইতি তিনি ভয়ে ছিলেন, তিনি যেটা সংবাদ মাধ্যমকেও জানিয়েছেন যে তিনি অত্যন্ত ভয়ে ছিলেন এবং সেই কারণের জন্য সেই বাড়ি থেকে তিনি বেরোতে পারছিলেন না, এবং একজন সিভিকের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং দীর্ঘক্ষণ থেকে তিনি সেখানেই ছিলেন এবং সংবাদ মাধ্যমকেও তিনি বলেছেন যে আমরা যাতে না যাই সেখান থেকে, কারণ তিনি ভয় পাচ্ছেন। এরকম একাধিক মন্তব্য তিনি করেছেন। এবং তারপরে যেটা দেখা গেল যে পুলিশের তরফ থেকে একদম সন্ধে হতে না হতেই পুলিশের তরফ থেকে একটি ফোর্স ভিতরে ঢুকলেন, অর্থাৎ এই বটতলার যে বাড়িতে তিনি ছিলেন, নিজেকে আটক করে রেখেছিলেন, সেই বাড়ি থেকে তাকে নিয়ে বেরোনো হলো এবং সোজা মিনাকা থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে মিনাকা থানাতেই রাখা হয়েছে, তবে পুলিশের তরফ থেকে অফিসিয়ালি তাকে অ্যারেস্ট করেছে নাকি প্রিভেন্টিভ ডিটেনশন, এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। একদমই ধন্যবাদ তোমায় রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, অজিত মাইতিকে এই মুহূর্তে উদ্ধার করেছে পুলিশ। আপনারা জানেন যে আজকে ভয় পেয়ে একটি সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে তিনি গিয়েছিলেন এবং সেখানে এতক্ষণ ছিলেন এবং তিনি ভয় পাচ্ছিলেন রীতিমতো। আর তারপরে তাকে অজিত মাইতিকে যে পদ, সেই পদ থেকে সরানো হয় এবং তারপরে 4.5 ঘন্টা পর পুলিশ তাকে উদ্ধার করে।